আসলে ক্যামেরার সামনে যদি সেটা ফুটিয়ে তুলতে হয় সেখানে একজন দক্ষ পরিচালক, একজন অভিভাবকের প্রয়োজন হয়। তো আমার জায়গাতে আমি বারবারই একটা কথা বলছি যে জেরিন হয়ে ওঠাতে যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু শিহাব ভাইয়ের পরিশ্রম ছিল। আমার এখনো মনে আছে আমি প্রথম দিনই বকা খেয়েছিলাম যেদিন আমি রিহার্সেলে গিয়েছিলাম, এবং টানা 1 মাস রিহার্সেল হয়েছে। আমি আমার লাইফে কোনো ছবির জন্য মনে হয় এত এত প্রিপারেশন নিই না। রিহার্সেল টুকটাক হয়েছে, হয়তো শুটিংয়ে যাওয়ার আগে কিছুদিন ওই ক্যারেক্টার নিয়ে চিন্তা করা, ওই ক্যারেক্টারের গেট আপে এসে কথা বলা, ইভেন হ্যাঁ সুরঙ্গের সময় হয়েছে, কিন্তু টানা 1 মাস টাইম ধরা ছিল যে একদম 2টার মধ্যে চলে যেতে হবে, 2টা থেকে 9টা পর্যন্ত রিহার্সেল হবে। তো এইরকম ভাবে প্রস্তুতি আমার লাইফে আমার আগে কোনো কন্টেন্টে নেওয়া হয়নি। এবং আমি মনে হয় শুটিংয়ে যে আর বকা খাইনি, যা বকা আমি 1 মাসে প্রতিদিন। এবং অনেক জেরিন চরিত্র নিয়ে এমনও কথা হয়েছে, জেরিন কিভাবে বেড়ে উঠেছে, জেরিন কিভাবে কথা বলবে, জেরিনের যেগুলো অনেক কিছু তো একটা গল্প যখন বলা হয় অনেক কিছু তো আসলে অনেক ডিটেইলিং এ দেখানো হয় না, কারণ এত বড় গল্প আমরা একটা এত বড় একটা জীবনের গল্প দেখাই মাত্র 2.5 ঘন্টায়। আমাদের জীবন তো কত লম্বা, তো মাত্র 2.5 ঘন্টার মধ্যে জীবনের গল্প দেখানো হচ্ছে। তো অনেক কিছু হয়তো দেখা যায় যে আমরা পেছনের অনেক কথা অত দেখাই না। সেই পেছনের কথাগুলো বারবার আমাকে রিকল করিয়েছে শিহাব ভাই, বারবার বলেছে এইভাবে ভাবো, এইভাবে চিন্তা করো, এই প্রশ্নের উত্তর দাও। এবং অনেক সময় এরকম হয়েছে আমি একভাবে ভাবছি, শিহাব ভাই একভাবে, সেভাবে বলছে তুমি এটা কেন ভাবছো আমাকে বলো। ভাই আমি এই কারণে ভাবছি। তো এই যে একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন পরিপক্ক পরিচালক, এটা না খুব জরুরি। হয়তো এটার কারণে জেরিনকে অন্য সব কাজের থেকে আলাদা লেগেছে। এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, বাকিটা তো দর্শক বলবে। যখন স্ক্রিনে এরকম একজন শক্তিমান অভিনেতা কাজ করে আপনার সামনে, যখন একজন এরকম শক্তিমান অভিনেতা অ্যাক্টিং করবে, এক্সপ্রেশন দিবে, তো আপনি ওইখান থেকে অনেক কিছু শেখার আছে এবং ওইটা অনেক কিছু চলে আসে। আমি তো বারবারই বলছি যে নিশো ভাইয়ের আর আমার সম্পর্কটা একটু মানে অন্যরকম এইভাবে যে নিশো ভাই আমি জানি না খুব কম আর্টিস্টদের সাথে মনে হয় তুই করে বলে বা এরকম, মানে আমাকে হলো তুই নিশো ভাই, আমি মানে হয়েছে এটা, হ্যাঁ হয়েছে, আর একবার দিই, হয়তো সে সেট থেকে চলে গেছে, সিন শেষ, মানে আমি রিকোয়েস্ট করতে উনি আবার এসে হয়তো বলছে আচ্ছা কর, কিন্তু আমি জানি আগেরটাই ভালো হয়েছে, উনি বলছে আগেরটাই ভালো এটার থেকে। তো এই যে আদরটা আমাকে করেন, এই যে স্নেহ করেন, এই যে একটা অভিভাবকের মতন সব সময় আমাকে ভালোটা ভালো বলেন, আমার খারাপও অনেক কিছু হিসেবে আমাকে বলেন এটা তোমার ঠিক না, এটা ভালো না। তো এই তো শিখছি, শুধু যে অভিনয় শিখছি সেটা না, ব্যক্তি জীবনেরও অনেক কিছু শিখছি। তো আই এম রিয়েলি ব্লেসড যে আমার এই যে যাদের নিয়ে আমি বসে আছি এদের প্রত্যেকে আমার একজন অভিভাবক, একজন আমাকে শেখাচ্ছেন, একজন আমার এই চলচ্চিত্রের পথ চলাটাকে আরো সুগম করছেন, আরো আমাকে মানে চলছি যে আমি একা, এটা আমি একা না, কিন্তু এটা এখানে একজন সারিয়া শাকিল আমার পাশে, একজন নিশো আমার পাশে, একজন শিহাব শাহিন আমার পাশে, মানে এগুলো না আমার জন্য অনেক ব্লেসিং। আমি আসলে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না বলে। এবং অবভিয়াসলি আমার অডিয়েন্স এবং আপনারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। তো মুখস্থ যে দর্দ জব দিল মে হো তো দাওয়া कीजिए, दर्द जब दिल में हो तो दवा कीजिए, दिल ही जब दर्द हो तो क्या कीजिए। তো দাগিতে আসুন, একদম বুকের মধ্যে লাগবে গল্পটা। এবং শায়েরি পার্টটা তো অসাধারণ, দেখেন অসাধারণ ডায়লগ, অসাধারণ স্ক্রিপ্ট এবং অভিনয় যেহেতু আমরা করছি, আমাদেরটা আপনারা বলেন কেমন। তো আসতেছেন, থ্যাংক ইউ সো মাচ, আরও আসুন, আরও আমাদের ছবি দেখুন। আশা করি বারবার যে কথাটা বলেছিলাম ছবি রিলিজের আগে যে নিরাশ হবেন না, সময়টা খুব ভালো যাবে, একটা অন্যরকম অনুভূতি নিয়ে হল থেকে বের হবেন। এখন দেখছি দর্শক সেটাই বলছেন, আমি বিশ্বাস করি সামনে দর্শক আরও আমাদের সাথেই একমত হবেন। থ্যাংক ইউ সো মাচ।